তো হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা নিউজের ট্রেডে ঢুকছি আমি, আর নিউজের প্রায় 1 মিনিট বাকি আছে। তো 1 মিনিট আগের সিচুয়েশনটা হচ্ছে মার্কেটে এখনও গ্রিন দেখাচ্ছে। তো আমি ট্রেডে ডাউনের দিকে ট্রেড এক্সিকিউট করে দিলাম, কারণ আমার ট্রেডের প্রেডিকশন হচ্ছে মার্কেট ডাউন দিকে। ওকে, তো আজকের এই ভিডিও থেকে আপনি দেখবেন যে কীভাবে মার্কেটের ভোলাটিলিটিটা কতটা ইম্পর্টেন্ট একটা নিউজের জন্য। আমি ডাউনের দিকে মার্কেটের প্রেডিকশন করছি। এখন মার্কেট বাইরের প্রেশার দিচ্ছে, সমস্যা নাই, কিন্তু যেদিকে প্রেশার দিবে দেখ একটু বড় একটা মুভ দিতে হবে। মানে বাইরে দিয়ে দিলে অনেক বড় একটা মুভ দেখাতে হবে, কিন্তু রেডের দিকে দেখালে অনেক বড় একটা মুভ দেখাতে হবে, কিন্তু মার্কেটে ওই রকম ভোলাটিলিটি নাই। ঠিক আছে, যার কারণে আমার ভোলাটিলিটি নাই। আর অন্যদিকে আমি ট্রেডটা এক্সিকিউট করছিলাম আমি পেন্ডিং অর্ডার হিসেবে ডাউনের দিকে, যার কারণে আমার ট্রেডটা এক্সিকিউট হয় নাই। কিন্তু আমার ট্রেডের লজিকটা ছিল মার্কেট ডাউন ডিরেকশন যাবে। ঠিক আছে, কিন্তু মার্কেট ঠিকই ডাউনে হয়েছে, মানে ছোটো ক্যান্ডেল হলে ডাউনের দিকে আসছে আর কি, কিন্তু বড় ক্যান্ডেল হয় নাই। যার ফলে বোঝা যায় যে কি মার্কেটের ভোলাটিলিটিটা কতটা ইম্পর্টেন্ট, অর্থাৎ কি মার্কেটের যে ফ্লাকচুয়েশন কতটা পরিমাণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে আপনার 12 তারিখের 12 তারিখ 2 মার্চ 2026, তো ফেব্রুয়ারি মাসে 12 তারিখের নিউজ, যেটা 7টা 30 হয়েছিল বাংলাদেশ টাইম, যেটাতে কোনো মুভমেন্ট নাই। আমার পরবর্তীতে এই দেখেন মার্কেটটা শেষ পর্যন্ত রেডের দিকে ক্লোজিং দিবে, কারণ আমার লজিক ছিল মার্কেট রেডের দিকে যাবে। ঠিক আছে, কিন্তু মার্কেটের ইয়াতে ছিল না, পাম্পিংটা ছিল না। এখন পরবর্তী ক্যান্ডেল ওপেন হয়ে গেছে, এখন আর কিছু করার নেই, মার্কেটে নিউজের টাইম শেষ, এবং যার কারণে আর কোনো ট্রেড হয় নাই। তো এইভাবে আমার চ্যানেলের সাথে লেগে থাকেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, অনেক ভিডিও পাবেন এইভাবে। আমি কন্টিনিউ এরকম নিউজ টিউজ আর তারপর ডেইলি ট্রেডগুলোর রিজনগুলো এখানে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।